ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধে এক বছরেরও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও আলোর মুখ দেখেনি এই উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন, শান্তি চুক্তি যুদ্ধ থামাতে পারলেও ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ২০২২ সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছিল বাইডেন প্রশাসন ও ইইউ। ২৫-এ ক্ষমতায় এসে সংঘাত বন্ধে উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার বৈঠক করেন দুদেশের রাষ্ট্রপ্রধানের সাথে, করেন ইইউ নেতাদের সাথে আলোচনাও। তবে এত প্রচেষ্টার পরও চূড়ান্ত সমাধান আসেনি। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হয়তো হয়েও যাবে, তবে দুদেশের ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে স্থায়ী সমাধান হবে না। বরং তাদের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও রাজনৈতিক মানসিকতা সংঘাতকে আরও জটিল করে তুলেছে। রাশিয়া ও ইউক্রেন একই ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ থেকে এসেছে। এর মানে এই নয় যে তারা এক দেশ হবে বা একরকম শাসন ব্যবস্থা মানবে, বরং মূল বিরোধের কেন্দ্রে রয়েছে স্বাধীনতা শব্দের ভিন্ন ব্যাখ্যা। রাশিয়ার কাছে স্বাধীনতা মানে সার্বভৌম ক্ষমতা, অন্যদিকে ইউক্রেনের কাছে এর অর্থ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকার আকাঙ্ক্ষা। এই মনোভাবই তাদের সংঘাতকে এত তীব্র করেছে, শুধু বাইরের শক্তির উস্কানি নয়। ইতিহাসও এই বিভাজনকে স্পষ্ট করেছে। ত্রয়োদশ শতকের পর রাশিয়া গড়ে ওঠে স্থিতিশীল রাজনৈতিক কাঠামোর ভেতর দিয়ে। বিপরীতে ইউক্রেনীয়দের পরিচয় তৈরি হয়েছে দীর্ঘ অস্থিরতা ও বিদেশি শাসনের বিরুদ্ধে প্রতিরোধের মধ্য দিয়ে। বিশ্লেষকদের মতে এই পার্থক্য শুধু বহিঃশক্তির ফল নয়, বরং ভূগোল ও রাজনৈতিক ইতিহাসও এর জন্য দায়ী। প্রায় ৩৫০ বছর ধরে দুদেশ কোনো না কোনোভাবে যুক্ত থাকলেও তাদের সম্পর্ক কখনোই শান্তিপূর্ণ ছিল না। কারো কারো মতে বর্তমান সংঘাতকে পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত স্বার্থে ব্যবহার করছে। তবে ইউক্রেনের পশ্চিমামুখী অবস্থানও এর জন্য দায়ী। বিশেষজ্ঞরা মনে করেন ইউক্রেনকে সম্পূর্ণ রাশিয়া বিরোধী রাষ্ট্রে পরিণত করা অবাস্তব। একই সঙ্গে যুদ্ধের পর দ্রুত একটি স্থিতিশীল রাষ্ট্র গড়ে তোলাও সহজ হবে না। এর জন্য প্রয়োজন সময় ও দীর্ঘমেয়াদী শান্তি। রাশিয়ার জন্য তাই এই সংকট স্বল্পমেয়াদী নয়। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।